হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভিডিওতে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি স্ট্যাটিক জিকের ক্লাস করতে চলেছি। আজকে আমাদের এটি স্ট্যাটিক জিকের ক্লাস 4th হতে চলেছে। এর প্রিভিয়াস ক্লাসগুলি যারা দেখোনি, আমাদের মেন চ্যানেলে ভিজিট করে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলি করে নিতে পারো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফ এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে। আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। চলো দেখে নিই। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, সিটি অফ প্যালেস কাকে বলা হয়? অপশন এ দিল্লি, অপশন বি কলকাতা, অপশন সি হায়দ্রাবাদ, নাকি অপশন ডি জয়পুর। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি কলকাতা। মনে রাখবে, সিটি অফ প্যালেস কলকাতা শহরকে বলা হয়। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্নটি হলো, ডিনামাইট কে আবিষ্কার করেন? অপশন এ মাইকেল ফ্যারাডে, অপশন বি জেমস ওয়াট, অপশন সি ম্যাডাম কুরি, নাকি অপশন ডি আলফ্রেড নোবেল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আলফ্রেড নোবেল। মনে রাখবে, ডিনামাইট আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের নাগাল্যান্ড রাজ্যের রাজধানীর নাম কি? অপশন এ ইম্ফল, অপশন বি কোহিমা, অপশন সি শিলং, নাকি অপশন ডি আইজল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কোহিমা। মনে রাখবে, ভারতের নাগাল্যান্ড রাজ্যের রাজধানীর নাম হলো কোহিমা। নেক্সট প্রশ্নটি হলো, নরওয়ে দেশের মুদ্রার নাম কি? অপশন এ ইউরো, অপশন বি ক্রোন, অপশন সি ডলার, নাকি অপশন ডি রিয়েল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ক্রোন। মনে রাখবে, নরওয়ে দেশের মুদ্রার নাম হলো ক্রোন। নেক্সট প্রশ্নটি হলো, ফরাসি সরকারের প্রকাশিত দলিল কোনটি? অপশন এ ইয়েলো বুক, অপশন বি গ্রিন বুক, অপশন সি ব্লু বুক, নাকি অপশন ডি গ্রে বুক। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইয়েলো বুক। মনে রাখবে, ফরাসি সরকারের প্রকাশিত দলিল হলো ইয়েলো বুক। নেক্সট প্রশ্নটি হলো, কোন দেশকে লিলি ফুলের দেশ বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন দেশকে লিলি ফুলের দেশ বলা হয়? অপশন এ আয়ারল্যান্ড, অপশন বি কানাডা, অপশন সি সুইজারল্যান্ড, নাকি অপশন ডি মেক্সিকো। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কানাডা। মনে রাখবে, কানাডাকেই লিলি ফুলের দেশ বলা হয়। নেক্সট প্রশ্নটি হলো, বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ কবাডি, অপশন বি বেসবল, অপশন সি ফুটবল, নাকি অপশন ডি হকি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হকি। মনে রাখবে, বেটন কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্নটি হলো, টেনিদা চরিত্রের স্রষ্টা কে? অপশন এ সত্যজিৎ রায়, অপশন বি নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন সি প্রেমেন্দ্র মিত্র, নাকি অপশন ডি সমরেশ বসু। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি
নারায়ণ গঙ্গোপাধ্যায়। মনে রাখবে টেনিদা চরিত্রের স্রষ্টা ছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, বিলেত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওস্তাদ বিলিয়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অপশন এ তবলা, অপশন বি সরোদ, অপশন সি সেতার, নাকি অপশন ডি বীণা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি সেতার। মনে রাখবে ওস্তাদ বিলায়েত খান সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্নটি হলো, সাভারি কোন রাজ্যের বিশিষ্ট আদিবাসী লোকনৃত্য? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি ওড়িশা, অপশন সি ছত্তিশগড়, নাকি অপশন ডি তামিলনাড়ু। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ওড়িশা। মনে রাখবে সাভারি ওড়িশা রাজ্যের একটি বিশিষ্ট আদিবাসী লোকনৃত্য। নেক্সট প্রশ্নটি হলো, কথাকলি নৃত্যের উদ্ভব হয়েছে কোথায়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কথাকলি নৃত্যের উদ্ভব হয়েছে কোথায়? অপশন এ অন্ধ্রপ্রদেশে, অপশন বি তামিলনাড়ুতে, অপশন সি কর্ণাটকে, নাকি অপশন ডি কেরালায়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কেরালায়। মনে রাখবে কথাকলি নৃত্যের উদ্ভব হয়েছে ভারতের কেরালা রাজ্যে। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, ওস্তাদ জাকির হোসেন নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের বাদক ছিলেন? অপশন এ তবলা, অপশন বি বাঁশি, অপশন সি সরোদ, নাকি অপশন ডি সানাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওস্তাদ জাকির হোসেন নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের বাদক ছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ তবলা। মনে রাখবে ওস্তাদ জাকির হোসেন তবলার সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল? অপশন এ মুর্শিদাবাদ, অপশন বি পুরুলিয়া, অপশন সি বাঁকুড়া, নাকি অপশন ডি বীরভূম। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি পুরুলিয়া। মনে রাখবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো, রাই নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? অপশন এ রাজস্থান, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি মধ্যপ্রদেশ, নাকি অপশন ডি গুজরাট। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মধ্যপ্রদেশ। মনে রাখবে রাই ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের লোকনৃত্য। নেক্সট প্রশ্নটি হলো, আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অপশন এ সরোদ, অপশন বি বীণা, অপশন সি সানাই, নাকি অপশন ডি সেতার। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ সরোদ। মনে রাখবে ওস্তাদ আমজাদ আলী খান সরোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্নটি হলো, ঝুমুর কোন রাজ্যের আদিবাসী লোকনৃত্য? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঝুমুর কোন রাজ্যের আদিবাসী লোকনৃত্য? অপশন এ আসাম, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি হরিয়ানা, নাকি অপশন ডি কেরল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি হরিয়ানা। মনে রাখবে ঝুমুর ভারতের হরিয়ানা রাজ্যের লোকনৃত্য। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, ডান্ডিয়া রাসিলা লোকসঙ্গীতের উৎস
কোন রাজ্য থেকে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি মণিপুর, নাকি অপশন ডি গুজরাট। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি গুজরাট। মনে রাখবে ডান্ডিয়া রাসিলা ভারতের গুজরাট রাজ্যের একটি জনপ্রিয় লোকসঙ্গীত। নেক্সট প্রশ্নটি হলো সুফিয়ানা কলাম ভক্তিগীতিটি কোন রাজ্যে বেশি গাওয়া হয়? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পাঞ্জাব, অপশন সি কাশ্মীর, নাকি অপশন ডি বিহার। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি কাশ্মীর। মনে রাখবে সুফিয়ানা কলাম ভক্তিগীতিটি ভারতের কাশ্মীর রাজ্যে সব থেকে বেশি গাওয়া হয়। নেক্সট প্রশ্নটি হলো গুরু বিপিন সিংহ কোন নৃত্যশৈলীর একজন প্রবক্তা ও শিক্ষক? অপশন এ মণিপুরী, অপশন বি ওড়িশি, অপশন সি কত্থক, নাকি অপশন ডি কথাকলি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ মণিপুরী। মনে রাখবে গুরু বিপিন সিংহ মণিপুরী নৃত্যশৈলীর একজন প্রবক্তা ও শিক্ষক ছিলেন। আজকে আমাদের শেষ প্রশ্ন হলো টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্ক কোথায় অবস্থিত? অপশন এ চেন্নাই, অপশন বি আহমেদাবাদ, অপশন সি কানপুর, নাকি অপশন ডি জোহান্সবার্গ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি কানপুর। মনে রাখবে ভারতের উত্তরপ্রদেশের কানপুরেই টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্কটি অবস্থিত। তোমরা মোট 20টি প্রশ্নে কয়টির অ্যান্সার দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।